উনি আসতেছেন, একটা ইলেকশন গিয়েছে, ইলেকশনের একটা ফলাফল সামনে এসেছে, ওনাকে আসতে চেয়েছেন, আমি ওয়েলকাম করেছি। এটা রাজনৈতিক শিষ্টাচার বা সৌজন্যের ব্যাপার। দেশটা তো সংসদ থেকেই পরিচালিত হবে ইনশাআল্লাহ। তো সংসদে একটা দল সরকারি দল হিসাবে বসবে, একটা দল বিরোধী দল হিসাবে থাকবে। সমাজে এক চাকায় কোনো গাড়ি চলে না, মিনিমাম 2 চাকা লাগে। তো সরকারি দল যদি ইতিবাচকভাবে তারা কার্যক্রম করেন, আমাদের সহযোগিতা তারা পাবেন ইনশাআল্লাহ। কিন্তু জনস্বার্থ যদি বিঘ্নিত হয়, তাহলে তো আমরা জনগণের পক্ষেই আমরা অবস্থান নেব, এবং আমাদের অবস্থান হবে একদম ক্লিয়ার কাট। আর আপনারা দেখেছেন অলরেডি নির্বাচনের সময় আমরা যে কথাগুলো বলেছি, এগুলো আমাদের মুখের কথা ছিল না, এগুলো আমাদের বুকের কথা ছিল। 3 শর্ত আমরা চাইব যে এটা সবাই মানে। নাম্বার 1, এই সোসাইটি আগাগোড়া দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি থেকে বের হয়ে আসতে হবে। সেই 18 কোটি মানুষের স্বার্থ দেখলে কেউ ঋণখেলাপি হয় না, ঋণখেলাপি হইলে কেউ আবার নেতা হইতে চায় না, লজ্জিত হচ্ছে যে জনগণের টাকা আমার পকেটে ঢুকে আছে, আমি দিতে পারছি না। তো আমরা স্বাধীন বিচার বিভাগ চাই, এবং কারো উপর সামান্য কোনো অবিচার হলেই আমরা কিন্তু প্রতিবাদ করব। এমনকি সরকারি দলের কারো উপরও যদি আমরা দেখি অবিচার হচ্ছে, তাও প্রতিবাদ করব। অবিচার আমরা মেনে নেব না কোনো অবস্থায়। আর তৃতীয়টা হচ্ছে, সংস্কারের যে প্রস্তাবের উপরে গণভোট হয়েছে, এটা পুরাটাই মানতে হবে, এর কোনো খণ্ডিত অংশ আমরা বাস্তবায়ন দেখতে চাই। কিন্তু তারেক সাহেব আমার সাথে কি আলাপ করবেন, এটা তো ওনার মনের ব্যাপার, আমি তো ওনার মনের ব্যাপার বলতে পারবো না। উনি আসলে আলাপ করলে আমরা দেশ এবং জাতির স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইনশাল্লাহ। সংসদ চলতে হলে তো সরকারি দল বিরোধী দল লাগবেই, অবশ্যই লাগবে। সরকারি দল বিরোধী দল হাতে হাত ধরে চলবে যদি সঠিক পথে দেশ চলে, কিন্তু বেঠিক পথে চললে তো ওই চাকা ওখানে চালাবো না আমরা। আপনারা যদি বিরোধী দলে থাকেন, তাহলে জাতীয় পার্টির মতো আমরা দুর্বল বিরোধী দল দেখব না। জাতীয় পার্টি এখন তো ইতিহাসের অংশ হয়ে গেছে না, এখন তো আর ভূগোলে নাই। কেন নাই? তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিলেন, এই জন্য আজকে নাই। এখন তারা শুধু বুথের জগৎ থেকে যান নাই, জনগণের মন থেকে উঠে গেছে।